তুই আজকে টিফিন খাসনি কেন? খেলতে খেলতে ভুলে গেছি। রোজ রোজ তুমি টিফিন খাচ্ছ না, এটা কি ভালো? যাও গিয়ে চেঞ্জ করে আসো, এসে টিফিনটা খেয়ে নাও। দাও, ব্যাগটা আমাকে দাও। মাম্মা মামা কালকে না প্যারেন্টস মিটিং আছে। তুমি যাও গিয়ে চেঞ্জ করো, আমি গিয়ে পাপার সাথে কথা বলি। ঠিক আছে। রে স্কুলে কেমন মজা হলো? হেভি। হেভি। যাও জামা টামা চেঞ্জ করে গিয়ে খেয়ে নাও তো, যাও। হ্যাঁ। কি গো, কালকে ওর স্কুলে কিন্তু প্যারেন্টস মিটিং আছে, তুমি একটু সময় করে যেও তো। আচ্ছা দেখছি আমি সময় করতে পারি কিনা। না না মাম্মা, পাপা নাই, তুমি যাবে। কেন? পাপা গেলে কি হয়েছে? পাপা কিরকম আলসমাতের মতন জামা কাপড় পরে। দেখো না মাম্মা, সবার বাবা গাড়ি নিয়ে আনতে যায়, আমার বাবা শুধু এই সাইকেল নিয়ে আনতে যায়। সবার পাপা কত বড় লোক, আর আমার পাপা লোকের দোকানে কাজ করে। আমি বাবাকে নিয়ে যাব না, তুমি আমার সাথে যাবে। ঠিক আছে, তুমি এখন খেতে আসো। ঠিক আছে। আচ্ছা দেখো তো পাপা, এর মধ্যে কি কি খাবার আছে? একটা পাউরুটি, একটা কলা আর একটা বিস্কুট। আচ্ছা, এই খাবারগুলো এখন টিফিন বক্সের মধ্যে আছে, তার মানে খাবারগুলো ভালো আছে একদম। আচ্ছা, এই পাউরুটিটা ধরো আমি নোংরা টেবিলের মধ্যে রাখলাম, এই কলাটাও নোংরা টেবিলে রাখলাম, বিস্কুটগুলোও রেখে দিলাম, তাহলে তুমি কি এখন এই নোংরা টেবিলের খাবারগুলো খেতে পারবে? না, এগুলো তো নোংরা হয়ে গেছে, কি করে খাবো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। যতক্ষণ এই খাবারগুলো টিফিন বক্সের মধ্যে ছিল ততক্ষণ খাবারগুলো সেফ ছিল, পরিষ্কার ছিল, আর যখনই এটা নোংরা টেবিলের মধ্যে রাখলাম তখনই খাবারগুলো নোংরা হয়ে গেল, আর খাওয়ার উপযুক্ত নেই। আচ্ছা, তুমি কি জানো এই টিফিন বক্সটাকে? এটা হলো আমাদের বাবা, যিনি আমাদের সারাক্ষণ সুরক্ষিত রাখেন। আর এই বাবা সবসময় চায় তার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি যে এই যে ভালো স্কুলে পড়ো, কত ভালো জায়গায় ভালো বন্ধু বান্ধব তোমার হয়েছে, এটা কার জন্য সম্ভব জানো? কার জন্যে? তোমার বাবার জন্যে। তোমার বাবা সকাল থেকে রাত অবধি কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে আনছে বলেই তুমি একটা ভালো স্কুলে পড়তে পারছো, ভালো ভালো খাবার দাবার খেতে পাচ্ছো। আচ্ছা বলো তো, পুজোর সময় সবচেয়ে আগে কার জন্য জামা কাপড় কেনা হয়? আমার জন্য। আর সবচেয়ে শেষে কার জন্য জামা কাপড় কেনা হয়? পাপার জন্য। আচ্ছা মাম্মা, আমি যে দেখি মাঝে মাঝে পাপা জামা কাপড় কেনেই না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। বাবারা এমনই হয়, বাবারা সারাক্ষণ তার সন্তান আর পরিবারের জন্য ভাবে, নিজের জন্য কখনোই ভাবে না। তোমার বাবা যেমনই হোক না কেন, তিনি রিক্সা চালাক, লোকের দোকানে কাজ করুক, জুতো সেলাই করুক, তিনি তো সৎ পথে কাজ করছে। আর সেই জন্যেই তুমি এত ভালো ভালো জামা পরতে পারছো, ভালো স্কুলে পড়াশোনা করতে পারছো, ভালো মন্দ খাবার খেতে পারছো। তোমার পাপা যেমনই পোশাক পরুক না কেন, যেমনই কাজ করুক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় সবার কাছে নিজের বাবার পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করবে না। বুঝতে পারলে? আচ্ছা, তোমার কি মনে হয়, তুমি কি পাপার সাথে ঠিক করেছো? না। তাহলে কি করা উচিত? পাপাকে কি সরি বলা উচিত? যাও গিয়ে পাপাকে সরি চেয়ে নাও। বাবা, পাপা সরি, আমি তোমাকে না বুঝেই অনেক কথা বলে দিয়েছি। না না ঠিক আছে। আসলে কি বলতো, সন্তানরা বাবাকে না বুঝে অনেক কথা বলে, আর বুঝতে পারে যখন তার বাবা মা এই পৃথিবীতে থাকে না। তুমি তো অনেক কম বয়সে বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক পাওয়ার। যাও খেয়ে নাও গে, যাও। ঠিক আছে। বাবা তো বাবাই হয়, তাই বাবার পেশা নিয়ে আর নিজের বাবাকে নিয়ে কখনো কারোর কাছে লজ্জা করতে নেই।